হ্যালো অ্যানিমেল লাভার্স, তোমাদের ওটাকু কোয়েস্ট চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের ভাই নিয়ে এসেছে তোমাদের জন্য ব্ল্যাক ক্লোভারের নতুন এপিসোড। তো যেমন আমরা আমাদের আগের পার্টে দেখেছিলাম কিভাবে আস্থা একাই তৈরি হয়ে যায় 7 জনের সাথে লড়াই করার জন্য, এবং সে 7 জনের সাথে একাই লড়ছে। কিন্তু অবভিয়াসলি সে এতটা ইনজয়ার্ড যে তার লড়াইতে অনেক সমস্যা হচ্ছে। আসলে কে এই ছেলে? এ হার মানছে না কেন? এরা সবাই মিলে আস্থার উপর অ্যাটাক করছে এবং আস্থা একা এদের সবার সাথে লড়ছে এবং অনেক ক্লান্ত হয়ে গেছে। আর কতক্ষণ লড়বে তুমি বাচ্চা? যতক্ষণ না আমি মরে যাই। এবং তখনই লিওপল্ড পেছন থেকে এদের সবার উপর অ্যাটাক করে দেয়। আমার ভাইয়ের মরার আগে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। পা আস্থা, তুমি সাথে দেবে তো না আমার? অবশ্যই ভাই। এবং আমার নাম আস্থা। এবং এই দুজন মিলে এদের সবার সাথে লড়তে শুরু করে এবং নোয়েলও তাদের নিজের ওয়াটার ব্যারিয়ার দিয়ে বাঁচাতে থাকে। কিন্তু তখনই এদের মধ্যে একজন নিজের ম্যাজিক ইউজ করে এবং নিজের ট্রি সিকিং ম্যাজিক দিয়ে নোয়েলের ম্যাজিক অ্যাবজর্ভ করে নেয় এবং নোয়েলের ওয়াটার ব্যারিয়ার শেষ হয়ে যায়। আস্তা এবং লিওপল্ড একসাথেই লোকটার উপর অ্যাটাক করার জন্য ছুটে যায়। কিন্তু আমি তো আগেই বলেছিলাম যে এই 5 জন অনেক স্ট্রং এবং সেই নিজের ম্যাজিক দিয়ে এই দুজনকে অনেক বেশি ইনজার্ড করে দেয়, কারণ তার অ্যাটাক এত ফাস্ট যে আস্তা এবং লিওপল্ডের তার অ্যাটাক দেখাই যায়নি এবং এই দুজন মাটিতে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। অনেক হয়েছে, এবার মরো তোমরা দুজন। এবং এই লোকটা এদের দুজনকে শেষ করার জন্য নিজের ফাইনাল অ্যাটাক এদের দুজনের উপর করে দেয়। নোয়েল জোরে চিল্লায়, আস্তা! কিন্তু তখনই হঠাৎ এই লোকটার অ্যাটাক কেউ থামিয়ে দেয়। এ কি? এবং তখনই সেখানে সব ম্যাজিক নাইটস ফিরে আসে। তোমরা কি ভেবেছিলে এত সহজে জিতে যাবে? এবং মিমোসা দৌড়ে গিয়ে ফিউগোলিয়নের কাছে যায়। আমাদের তাড়াতাড়ি ফিউগোলিয়নকে মেডিকেল ওয়ার্ডে পাঠাতে হবে, তার বাঁচা অনেক মুশকিল। আস্তা, তুমি ঠিক তো আছো? এবং আস্থা অনেক বেশি ইনজয়েড হয়ে গেছে। নোজেল বলে, তোমরা যা করেছো তার জন্য আমি তোমাদের অনেক খারাপ মৃত্যু দেব। এমন কথা বলছো কেন? এবং তখনই নোজেল এদের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু তখনই এই মেয়েটা নিজের ম্যাজিক ইউজ করে, সোল ল্যাডার ম্যাজিক, এবং সে নিজের ম্যাজিক দিয়ে নিজের চারপাশে একটা সোল ল্যাডার বানিয়ে দেয় যা নোজেলের অ্যাটাক অ্যাবজর্ভ করে নেয়। এই সিলিন্ডার সব ম্যাজিক অ্যাট্যাক্স অ্যাবজর্ভ করতে পারে এবং যত বেশি অ্যাট্যাক্স এটা অ্যাবজর্ভ করবে ততই বেশি স্ট্রং হতে থাকবে। এবং তখন এই মেয়েটা আস্তাকেও নিজের সিলিন্ডার দিয়ে কিডন্যাপ করে নেয়। নোজেল বুঝে যায় যে এরা কোনো সাধারণ ক্রিমিনালস নয়। এখন তো আমরা এখান থেকে যাচ্ছি, কিন্তু আমাদের নাম মনে রেখো তোমরা সব ম্যাজিক নাইটস। আমাদের নাম আই অফ দ্য ডার্ক সান, এবং একদিন আমরা পুরো ক্লোভার কিংডম ধ্বংস করে দেব। এবং তখনই অবিতর টেলিপোর্টেশন ম্যাজিক দিয়ে এরা সব সেখান থেকে আস্তাকে নিয়ে পালিয়ে যায়। আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে, ওরা আস্তাকে নিয়ে গেছে। আমাদের এখন একজন কমনারের চিন্তা করার সময় নেই, আমাদের ক্লোভার কিংডমের দিকে নজর দিতে হবে। কিন্তু ক্যাপ্টেন, নোজেল ঠিক বলছে নোয়েল, আমরা জানি না ওরা আস্তাকে কোথায় নিয়ে গেছে। এখন আমাদের ক্লোভার কিংডমের আমাদের প্রয়োজন, আমাদের কিংডম সেভ করতে হবে। মিমোসা, এই দুজন বাঁচবে তো? আমি লিওপল্ডকে বাঁচাতে পারবো, কিন্তু ফিউগোলিয়ন সারের বাঁচা অনেক মুশকিল। আমাদের তাড়াতাড়ি তাদের মেডিকেল হসপিটালে নিয়ে যেতে হবে। এতে সলিড এবং নেবরা ফিউগোলিয়নকে দেখে হাসতে শুরু করে। দেখো তো, ক্রিমসন লায়ন্সের ক্যাপ্টেন কত উইক এবং অসহায়, এবং এখন তো তার একটা হাতও নেই। কিন্তু তখনই নোজেল এই দুজনকে চুপ করিয়ে দেয় এবং বলে, যদিও তার একটা হাত নেই, তবুও সে তোমাদের দুজনকে সহজেই একা হারাতে পারে, তাই চুপ থাকো। এবং এই দুজন চুপ হয়ে যায়। তারপর এই সব ম্যাজিক নাইটস পুরো ক্লোভার কিংডমে ছড়িয়ে পড়ে নিজেদের কিংডম আবার সেভ করার জন্য। কিন্তু বেচারা নোয়েল শুধু আস্থার কথাই ভাবছে। এদিকে আমরা দেখি সবাই আস্তাকে নিয়ে ফিরে এসেছে তাদের বেসে। ড্যাড, লিডার তোমার উপর খুশি হবেন না, কারণ যদিও আমরা মিশনে পাস হয়ে গেছি, কিন্তু তোমার কারণে কার্লা ধরা পড়েছে। চিন্তা করো না, লিডার যে কোনো সময় গিয়ে তাকে ছাড়িয়ে আনতে পারেন। 1 মিনিট, স্যালি, তুমি একে ভেতরে নিয়ে আসবে না? একে এখানেই শেষ করে দাও। কি? একদম না, আমি এর উপর এক্সপেরিমেন্ট করব। আমি দেখতে চাই এর ভেতরে কি আছে। স্যালি, তুমি জানো লিডারের অর্ডার আছে যে কেউ তার পারমিশন ছাড়া আমাদের বেসের ভেতরে আসতে পারবে না। তাড়াতাড়ি মেরে ফেলো একে। এবং তখনই আস্তাও হুঁশে আসে। এ কি, আমি নড়তে পারছি না কেন? ও, তো তুমি হুঁশে এসেছো। প্লিজ এদের বলো না যে আমাকে তোমাকে মারতে বলবে না। আমি তোমাকে ভেতরে নিয়ে গিয়ে তোমার উপর এক্সপেরিমেন্ট করতে চাই। আমি দেখতে চাই তোমার হৃদয় কেমন দেখতে। এই মেয়েটা পাগল। আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। কিন্তু আমি পালাবো কিভাবে? আমি তো নড়তেই পারছি না। এবং এরা সবাই নিজেদের বেসের ভেতরে ঢুকে যায় এবং আস্থা অনেক ভয় পেয়ে গেছে এবং তার কিছু বুঝে আসছে না যে সে কি করবে। কিন্তু তখনই হঠাৎ এরা সবাই শকড হয়ে যায়, কারণ এদের সামনে দাঁড়িয়ে আছেন উইজার্ড কিং। এ কি, উইজার্ড কিং? তোমরা কি ভেবেছিলে যে তোমরা আমার কিংডমে অ্যাটাক করে জীবিত পালিয়ে যাবে? আমি চাইলে তোমাদের অ্যাটাক করার আগেই ধরে ফেলতাম, কিন্তু আমি তা করিনি,
কারণ আমার তোমাদের লিডারের সাথে দেখা হওয়া দরকার। সবাই একসাথে অ্যাটাক করো। এবং এর আগে যে এরা উইজার্ড কিংয়ের উপর অ্যাটাক করে, উইজার্ড কিং 1 সেকেন্ডে এদের সামনের দুজনকে শেষ করে দেন। এত ফাস্ট কেউ কিভাবে হতে পারে? আজ তার বিশ্বাস হয় না যে উইজার্ড কিং কত ফাস্ট। অবি তো বুঝে যায় এবং ভাবে, না, আমরা সবাই মিলেও উইজার্ড কিংকে ছুতে পারবো না, আমাদের এখান থেকে পালাতে হবে। কিন্তু আমরা উইজার্ড কিং থাকতে এখান থেকে পালাতেও পারবো না। চলো ঠিক আছে, যতক্ষণ তোমাদের লিডার এখানে আসে ততক্ষণ আমরা একটা ছোট গেম খেলি। কেন তোমরা সবাই মিলে একসাথে আমার উপর অ্যাটাক করো না? এবং যদি তোমাদের একটাও অ্যাটাক আমাকে ছুঁয়ে যায় তাহলে আমি এখান থেকে চলে যাব। এবং এটা শুনেই এরা সবাই একসাথে উইজার্ড কিংয়ের উপর অ্যাটাক করে যায়। কিন্তু সামনে দাঁড়িয়ে আছে কে? উইজার্ড কিং। এদের একটাও অ্যাটাক উইজার্ড কিংকে ছুঁয়ে যায় না। উইজার্ড কিং এত বেশি ফাস্ট, আস্তার বিশ্বাস হয় না যে অ্যাটাক আস্তা দেখতেই পায়নি। উইজার্ড কিং সেই অ্যাটাকের সাথে 4-4টে অ্যাটাক্স এত সহজে ডজ করছেন। এ এত ফাস্ট কিভাবে? এবং তখনই হঠাৎ উইজার্ড কিং তাদের সামনে থেকে অদৃশ্য হয়ে যান এবং তাদের পেছনে দাঁড়ান এবং নিজের টাইম প্রিজন ম্যাজিক দিয়ে একবারে এদের সবাইকে ধরে ফেলেন। এবং আমাদের উইজার্ড কিংয়ের কাছে টাইম ম্যাজিক আছে। এবং উইজার্ড কিং আস্তাকেও বাঁচিয়ে নেন। আস্তার বিশ্বাস হয় না যে উইজার্ড কিং একাই সব লোককে বাচ্চাদের মতো হারিয়ে দিয়েছেন। আস্তা মনে মনে ভাবে, তো ইনি হলেন তিনি যাকে আমার হারাতে হবে পরবর্তী উইজার্ড কিং হবার জন্য। আমি তার সামনে দুর্বল দেখাতে পারি না। ওঠো আস্তা। এবং আস্তা উইজার্ড কিংয়ের সামনে কোনো মতে আবার দাঁড়িয়ে যায়। তোমাকে দেখে ভালো লাগলো যে আস্তা তুমি ঠিক আছো। এবং তোমরা সবাই বলো, এই ট্যাবলেট কি জিনিস? এবং এতে তো কিছু পাথর লাগানো আছে। আমি দেখতে পারছি এতে এখনও কিছু জায়গা খালি আছে। কি হবে যখন তোমরা এতে সব ম্যাজিক স্টোনস লাগিয়ে দেবে? এবং হয়তো তোমাদের মনে থাকবে, যেমন আমরা পার্ট 3তে দেখেছিলাম, যেমন আস্তা যখন আইসকে হারিয়েছিল তখন নেরো আস্তার কাছে একটা ম্যাজিক স্টোন এনেছিল এবং এটাই সেই ম্যাজিক স্টোন যা আই অফ দ্য ডার্ক সানের লোকেরা কালেক্ট করছে। এবং এরা সব ম্যাজিক স্টোনস জমা করে এই ট্যাবলেটে লাগাচ্ছে। এবং যখন সব ম্যাজিক স্টোনস এই ট্যাবলেটে লেগে যাবে তখন তোমাদের বিশ্বাস হবে না কি হবে। এবং সেটাও আমরা এগিয়ে দেখব। তো যেমন আমরা জানি যে একটা ম্যাজিক স্টোন এখনও নেরোর কাছে আছে। তাড়াতাড়ি বলো তোমরা, আমার কাছে এত সময় নেই। চলো ঠিক আছে, যে আমাকে প্রথমে বলবে আমি তাকে জীবিত ছেড়ে দেব। কিছু তো বলো। আরে 1 মিনিট, আমি তো ভুলেই গেছিলাম। আমার ম্যাজিকের কারণে তোমরা শ্বাস নিতেও পারছো না, তো বলবে কি? সরি। চলো আমি আবার তোমাদের সবাইকে মুক্ত করে দিই। কিন্তু তখনই হঠাৎ উইজার্ড কিং কারো আসার আভাস পান। ও, তো তুমি এসেছো। আস্তা, তৈরি হয়ে যাও। এবং তখনই এই দুজনের পেছনে একটা অনেক জোরে আলো জ্বলে, এত তীব্র যে আস্তাকে নিজের চোখ বন্ধ করতে হয়। এবং তখনই এই দুজনের সামনে এসে যায় আমাদের অ্যানিমের মেইন ভিলেন লাইট। এবং এ কত স্ট্রং এটা এখনই তুমি বুঝবে। আস্তা নিজের চোখের পলক শুধু একবার ফেলে এবং তখনই সেই আলো অদৃশ্য হয়ে যায়। এবং তার সাথে সেই আলো, সব লোক এবং সেই ট্যাবলেটও অদৃশ্য হয়ে যায়। আস্তার কিছু বুঝে আসে না যে এ কি হলো। উইজার্ড কিং? সে পালিয়ে গেছে আমাকে ধোঁকা দিয়ে, নিজের সাথী এবং সেই ট্যাবলেট নিয়ে। আমার মনে হয়নি যে এই দুনিয়ায় কেউ এত স্ট্রং বাকি আছে যে আমার স্পিডের সাথে পাল্লা দিতে পারবে। যাই হোক, আমাদের প্রথম ফাইটে সে এইবার জিতে গেছে, কিন্তু পরের বার সে জিতবে না। কিন্তু হ্যাঁ, সে একে নিয়ে পালাতে পারেনি। একে শুনেই আস্তা একদম শকড হয়ে যায় যে ভাই, যতক্ষণে আস্তা শুধু একটা পলক ফেলেছে, উইজার্ড কিং এবং লাইটের ফাইট শুরু হয়ে শেষও হয়ে গেছে। এখন তোমরা ভাবতে পারো কত ফাস্ট উইজার্ড কিং এবং আই অফ দ্য ডার্ক সানের লিডার। আস্তা বুঝে যায় যে এখন তাকে অনেক বেশি স্ট্রং হতে হবে। এদিকে আমরা দেখি ফিউগোলিয়ন এবং লিওপল্ড মেডিকেল ওয়ার্ডে পড়ে আছেন। এবং লিওপল্ড তো তবুও ঠিক, কিন্তু ফিউগোলিয়নের অবস্থা অনেক খারাপ। এবং এরা সবাই ফিউগোলিয়নের জন্য অনেক ভয় পেয়ে আছে, এবং নোয়েল এবং মিমোসা আমাদের আস্তার জন্য। কিন্তু তখনই উইজার্ড কিং আমাদের আস্তার সাথে সেখানে পৌঁছে যান। কেমন আছো তোমরা সবাই? হ্যালো নোয়েল, তুমি ঠিক তো আছো? এবং আস্তাকে দেখে নোয়েল এবং মিমোসা অনেক খুশি হয়ে যায়। কিন্তু এই দুজনের চেয়েও বেশি খুশি হয় ক্লাউস, যে দৌড়ে গিয়ে আস্তাকে জড়িয়ে ধরে। তুমি ঠিক তো আছো আস্তা? হ্যাঁ, আমি ঠিক আছি। কিন্তু তুমি কাঁদছো কেন? ভাই, আমি তো জীবিত আছি। নেরো খুশিতে আস্তাকে মারতে থাকে এবং তখনই মিমোসাও নিজেকে কন্ট্রোল করতে না পেরে নোয়েল এবং ক্লাউসকে উড়িয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং তারপর লজ্জা পেয়ে দূরে সরে যায় এবং নোয়েল অনেক রাগান্বিত হয়ে যায়। এরপর উইজার্ড কিং এদের সবার সাথে দাঁড়ান। আমি আই অফ দ্য ডার্ক সানের লিডারের সাথে দেখা করেছি, যে ফিউগোলিয়নের উপর অ্যাটাক করেছিল। এবং আমি এটা বলতে চাই না, কিন্তু তাদের লিডার সত্যিই অনেক বেশি স্ট্রং এবং এটাও হতে পারে যে সে আমার চেয়েও বেশি স্ট্রং। স্যার, ফিউগোলিয়ন তার গলায় যে পেন্ডেন্ট পরেছিলেন সেটা হারিয়ে গেছে। ও, নিশ্চয়ই ফিউগোলিয়নের পেন্ডেন্টও একটা ম্যাজিক্যাল স্টোন হবে যা তাদের নিজেদের ট্যাবলেটে লাগাতে হবে, তাই ওরা ফিউগোলিয়নের উপর অ্যাটাক করেছিল।
এবং তখনই সিলভার ইগলের ফ্যামিলির লোকেরা সেখান থেকে চলে যেতে শুরু করে এবং নোজেল অনেক রাগান্বিত। যদিও সে ফিউগোলিয়নের রাইভাল, কিন্তু এই দুজনও আস্থা এবং ইউনোর মতো একে অপরকে সিক্রেটলি পছন্দ করে। আমি বলতে চাইছি সেই পছন্দ না, ঠিক আছে, রেসপেক্টের পছন্দ ভাই, কিছু ভুল বুঝো না। এবং নোজেল মনে মনে বলে, তুমি চিন্তা করো না ফিউগোলিয়ন, আমি তোমার প্রতিশোধ নিশ্চয়ই নেব। এবং এই তিনজন সেখান থেকে চলে যায়। এদিকে আমরা লিওপল্ডকে দেখি যে এখনও ইনজার্ড এবং সে নিজের পাস্ট মনে করছে। ভাইয়া, আপনার মাথায় এই ডায়মন্ড কিভাবে তৈরি হয়েছে? লিও, এটা একটা প্রমিস যা আমি নিজের কাছে করেছি এবং একে আমাকে মরার আগ পর্যন্ত পূরণ করতে হবে। এরপর আমরা দেখি উইজার্ড কিং এদের সবাইকে বলছেন, ফিউগোলিয়নের সাথে যা হয়েছে তাতে আমার অনেক দুঃখ হয়েছে এবং আমরা তাকে বাঁচাতে পারিনি, কিন্তু আমরা তার প্রতিশোধ নিশ্চয়ই নেব। ঠিক বলেছেন। এবং তখনই লিওপোল্ড বাইরে এসে দাঁড়ায়। লিও, তোমার এখন দাঁড়ানো উচিত নয়। ঠিক বলেছেন আপনি উইজার্ড কিং, আমি নেব আমার ভাইয়ের প্রতিশোধ। আস্থা, আমি খুশি যে তুমি জীবিত আছো, কারণ আমরা এত সহজে মরতে পারি না। এখনও আমাদের অনেক বেশি স্ট্রং হতে হবে। আমি প্রতিজ্ঞা করছি যে আমি অনেক স্ট্রং হব এবং আমার ভাইয়ের প্রতিশোধ নেব। আমি একদিনও বিশ্রাম নেব না এবং প্রতিদিন অনেক বেশি পরিশ্রম করব এবং ততদিন পরিশ্রম বন্ধ করব না যতদিন না আমি একদিন উইজার্ড কিং হয়ে যাই। তৈরি আছো তো আমার রাইভাল আস্থা? আস্থা এবং লিও নিজেদের সাথেই প্রমিস করে নেয়, হ্যাঁ আমি তৈরি আছি। কিন্তু তোমার নাম কি? কি তুমি আমার নাম জানো না? এবং এইসব লোক হাসতে শুরু করে এবং এদিকে আমরা দেখি ফুয়েগি লিওনও হাসছে এবং এখন সে হুশে ফিরে এসেছে এবং এখন সে ঠিক আছে। তারপরে সব ম্যাজিক নাইটস আবার ক্লোভার কিংডমের মেরামত করতে শুরু করে এবং উইজার্ড কিংও বুঝে যায় যে তাদের ম্যাজিক নাইটসদের মধ্যে কেউ একজন ট্রেটার আছে যে অ্যাটাকের সময় সেই ব্যারিয়ার সরিয়ে দিয়েছিল। এরপর আমরা দেখি এই সব লোক এই দুজনকে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু এই দুজন মরে যাবে কিন্তু তাদের লিডারের সম্পর্কে কিছুই বলবে না, কারণ তাদের লিডার লাইট এই দুজনের জন্য ভগবান। এবং এইদিকে আমরা ড্রেডকে দেখি যে আস্থার ওপর খুব বেশি পাগল এবং সে যে কোনোভাবে শুধু আস্থাকে মারতে চায়। চুপ থাকো ড্রেড, তুমি আমার আস্থাকে মারতে পারবে না, আমার তার উপর এক্সপেরিমেন্ট করতে হবে। এবং এরপর আমরা আই অফ দ্য ডার্ক সানের লিডার লাইট এবং ওবিটোকে দেখি। স্যার, আপনি চিন্তা করবেন না, ওই দুজন মরে যাবে কিন্তু তাদের মুখ খুলবে না। আমি জানি ওবিটো, কিন্তু আমার তার চিন্তা নেই, তাদের চিন্তা। খুব শিগগিরই আমি ফিরে গিয়ে ওই লোকদের নিয়ে আসব, কিন্তু প্রথমে আমাদের ওই উইজার্ড কিং এর কিছু করতে হবে। তার টাইম ম্যাজিক সত্যি খুব বিপজ্জনক এবং আমরা লাইটের একটা হাত দেখি যেটা উইজার্ড কিং তাদের ফাইটের সময় তারা ট্যাগ দিয়ে একদম ডিস্ট্রয় করে দিয়েছিল। আমি ভাবিনি যে উইজার্ড কিং এত স্ট্রং হবে, কিন্তু আপনারা সবাই চিন্তা করবেন না, সে যদিও স্ট্রং কিন্তু আমার থেকে বেশি না। এবং একদিন আমরা সবাই মিলে ক্লোভার কিংডমকে ধ্বংস করে দেব এবং আমাদের নিজেদের একটা রাজ্য বানাবো। এবং এরপর এদিকে আমরা এই মেয়েটাকে দেখি যে আস্তাকে পেস্ট্রি দিচ্ছে তার জীবন বাঁচানোর জন্য, কিন্তু এর আগে যে আস্থা সেটা খায়, চার্মি সেই পেস্ট্রি আস্তার কাছ থেকে নিয়ে নেয় এবং নিজে খেতে শুরু করে। এই নাও, তোমরা দুজনও খাও, লজ্জা পেও না। আমি কেন লজ্জা পাবো? আমার পেস্ট্রি, এবং সেই পেস্ট্রি সত্যি খুব টেস্টি হয়। বলো চার্মি, সানপাই আর আই কেমন ছিল? চুপচাপ রয়্যাল ক্যাপিটালের ভেতরে? এবং তখন চার্মি আস্তাকে তার ম্যাজিক দেখায় যে কিভাবে সে চুপচাপ তার সাথেই রয়্যাল ক্যাপিটালে ঢুকেছিল। এবং তখনই আমরা দেখি সেখান থেকে ইউনো এর স্কোয়াডও যাচ্ছে। ও হে ইউনো, অন্তত একটা হাই তো বলে যাও, কিসের এত অ্যাটিটিউড তোমার? এবং চার্মি আস্তাকে বলে, এক মিনিট, তুমি আমার প্রিন্সকে কিভাবে চেনো? আমি জানি তুমি অনেক স্ট্রং হয়ে গেছো, কিন্তু এটা বলো না যে আমি তোমার থেকেও বেশি স্ট্রং। যেটা শুনেই ইউনো আস্তার উপর একটা খুব স্ট্রং অ্যাটাক ইউজ করে দেয়, যেটা এত স্ট্রং যে যদি আস্তার জায়গায় অন্য কোনো ম্যাজিক নাইট থাকতো তো সে শেষ হয়ে যেত। কিন্তু সামনে কে দাঁড়িয়ে আছে? আমাদের আস্থা, এবং সে তার তলোয়ার বের করে এবং ইউনো এর অ্যাটাকটা থামিয়ে দেয়, কিন্তু তার অ্যাটাক এসে নিচে পড়ে যায় এবং তখনই তার ইউনো এর একটা মেসেজ দেখা যায় যেখানে লেখা, আমি ঠিক আছি, তুমি বলো। আরে পাগল নাকি? মুখ দিয়ে বলতে পারছিলে না? এখনই তো আমরা সবাই মরে যেতাম। এবং ইউনো আস্তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। ক্লাউস ভাবে যে হঠাৎ করে ইউনো এর উইন্ড অ্যাটাক এত স্ট্রং কিভাবে হয়ে গেল, আর এটা এই জন্য হয়েছে কারণ ইউনো এর কাছে এখন উইন্ড স্পিরিট সেলফও আছে। এবং আস্তা আর ইউনো দুজনই ভেতর থেকে খুব খুশি হয় একে অপরের জন্য যে তারা এখন এত স্ট্রং হয়ে গেছে। এরপর আমাদের আস্তা ফিরে যায় তার ব্ল্যাক বুল স্কোয়াডের কাছে। ম্যাগমা, সানপাই, তারপর উইজার্ড কিং আমার তারিফ করেছেন এবং আমাকে বানিয়ে দিয়েছেন জুনিয়র ম্যাজিক নাইট। কি? কিন্তু জুনিয়র ম্যাজিক নাইট কি জিনিস? আমার জানা নেই। বোকা হো তোমরা, তোমাদের জানা নেই যে জুনিয়র ম্যাজিক নাইট কি? কোনো ব্যাপার না, তোমাদের কখনো প্রমোশন হয়নি তাই তোমরা এখনো সুপার জুনিয়র ম্যাজিক নাইট আছো এবং আস্থা এখন জুনিয়র ম্যাজিক নাইট হয়ে গেছে, মানে তোমাদের থেকেও উপরে। এবং যেহেতু চার্মি একা সেই উইচকে হারিয়েছিল তাই এখন সে সিনিয়র ম্যাজিক নাইট। এই আমি সিনিয়র ম্যাজিক নাইট হয়ে গেলাম, মানে আমার এখন আরো খাবার মিলবে। এবং তুমিও খুব ভালো কাজ করেছো আস্থা, থ্যাংক ইউ ইয়ামি স্যার। আমি যাচ্ছি আরো ট্রেনিং করতে যাতে আমি আরো স্ট্রং হতে পারি এবং একদিন হয়ে যাব উইজার্ড। চুপ থাকো, পাগল হয়ে গেছো নাকি? গিয়ে একটু রেস্ট করো, না হলে রেস্ট ইন পিস হয়ে যাবে। আমার রেস্টের দরকার নেই, তোমার আছে গাধা, কিন্তু আমি করব কি আমার রেস্টে? আমার সাথে চলো, আজ আমি তোমাকে একটা ট্রিপল ডেটে নিয়ে যাচ্ছি। কি
ডেট এবং নোয়েল একদম শকড হয়ে যায় কারণ তার প্রিয় আস্থা ডেটে যাচ্ছে এবং তারপর ফিনরাল আস্তাকে আর লাককে নিয়ে কিক্কা টাউন পৌঁছে যায় এবং তার পিছনে চুপচাপ নোয়েলও এসে যায় কারণ সে চায়নি যে তার প্রিয় আস্থা অন্য কোনো মেয়ের সাথে ডেটে যাক যেন এই গাধাকে কোনো মেয়ে পছন্দ করবে। তারপরে এই তিনজনই একটা হোটেলে এসে যায় যেখানে এই তিনজনের তিনটে মেয়ের সাথে একটা মিক্সড ডেট হয়। ঠিক আছে, আমি আমাদের ডেটটা স্টার্ট করছি। আমার নাম ফিনরাল এবং আমার বয়স 21 বছর এবং ফিনরাল এই তিনজনকে একটা করে ফুল দিয়ে দেয় এবং এই তিনজন মেয়ে খুশি হয়ে যায়। খুব ভালো, এখনো পর্যন্ত তো আমাদের ডেট ঠিক যাচ্ছে। তোমার পালা লাক, নিজের সম্পর্কে কিছু বলো। ও আমার পালা, আমার নাম লাক এবং আমার বয়স 18 বছর এবং আমি মানুষদের মেরে ফেলতে খুব পছন্দ করি। আমার মজা আসে যখন আমি মানুষদের রক্ত দেখি, যেটা শুনে এই তিনজন মেয়ে একটু ভয় পেয়ে যায়। কিন্তু এই তিনজনের থেকেও বেশি ভয় পায় আমাদের আস্থা, কারণ সে বুঝতে পারছিল না সে কি বলবে, তাই সে উঠে গিয়ে তার শরীর দেখাতে শুরু করে। হাই, আমার নাম আস্থা এবং আমি 15 বছর বয়সী। এই দুজন মেয়ে ভাবছে যে আজ তো আমরা ভুল জায়গায় ফেসে গেছি, আর এই তৃতীয় মেয়েটার কিছু যায় আসে না এইসব থেকে, এবং এই মেয়েটার নাম রেবেকা। ফিনরাল বুঝে যায় যে মেয়েরা বোর হচ্ছে। ভাই ঠিক আছে, এখন তোমরাও তোমাদের নাম বলো। কিন্তু এই তিনজন কিছুই বলে না। ফিনরাল, ইন্টারেস্টিং বানানোর জন্য, আচ্ছা তোমরা জানতে চাও যে আমরা ম্যাজিক নাইটস কি করি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। লাক, নিজের কিছু মিশনসের ব্যাপারে বলো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি আমার আগের মিশনে কিছু দস্যুদের সাথে লড়ছিলাম এবং আমি তাদের মেরে ফেলতে পারতাম না, তাই আমি তাদের দুটো হাত পা উপড়ে ফেলে দিয়েছিলাম যাতে তারা পালাতে না পারে। আমার খুব মজা লেগেছিল সেদিন। এই মেয়ে ভাবছে যে এই ছেলে সত্যি ম্যাজিক নাইট নাকি কোনো সাইকো কিলার। তারপরে আমি একটা দস্যুর পেটের ভেতরে আমার হাত। চুপ হরো ভাই, আমার ডেটের এমন করো না। আস্থা, তুমি বলো তুমি কিভাবে রয়্যাল ক্যাপিটালকে বাঁচিয়েছিলে এইবার? হ্যাঁ, আমি দেখেছিলাম তুমি একা অনেক লোকের সাথে লড়ছিলে। ও হ্যাঁ, আমি লড়ছিলাম, কিন্তু আমি খুব ইনজয়েডও হয়ে গিয়েছিলাম। এবং আস্থা উঠে গিয়ে তার আঘাত সবাইকে দেখাতে শুরু করে। বাহ, এই ছিদ্র দিয়ে তো আমি তোমার হৃদয় দেখতে পাচ্ছি। এই তিনজন মেয়ে এখন সেখান থেকে পালাতে চাইছিল। আমি ভুল করেছি এই দুজনকে আমার সাথে নিয়ে এসে। এবং এদিকে আমরা নোয়েলকে দেখি যে একজন ওয়েট্রেস হয়ে এই লোকদের উপর নজর রাখছে। আমি জানতাম এই ছেলেকে কোনো মেয়ে কখনো পছন্দ করতে পারে না। ওহে ওয়েট্রেস, একটু জল দাও, নিজে গিয়ে নিয়ে নাও। এবং এদিকে আমরা সেককে কেউ দেখি, তোমার হয়তো মনে আছে, যা রাস্তা পার্ট 2-এ পিটিয়েছিল এবং সব সময়ের মতো এই লম্বা লম্বা গল্প বানাচ্ছে। তারপর কি, আমি সেই 10টা সিংহকে একা হারিয়ে দিয়েছিলাম। ওহে রেস, জল, ওহ নাও জল। এবং এরপর আমরা লাককে দেখি যে এই একটা মেয়ের সাথে কথা বলতে শুরু করে। বাহ, তোমার ম্যাজিক তো দারুণ, তো তুমি এটা দিয়ে চুল কাটো, এটা তো খুব কঠিন হবে। যেটা শুনে এই মেয়ে একটু লজ্জা পায়। আসলে এই ছেলে তো একটু কিউট আর মনেরও খুব সাফ। এক মিনিট, আমার সেই পাগল লাককে ভালো লাগছে কেন? বলো, তুমিও আমাকে তোমার ম্যাজিক দেখাও। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, চলো বাইরে। এবং এই দুজন উঠে বাইরে যেতে শুরু করে। খুব ভালো, তুমি তো লুকানো রত্ন বেরিয়ে এলে। বলো তেলা, আমি শুনেছি যে কিক্কা টাউনের সানসেট খুব সুন্দর হয়, চলবে কি আমার সাথে দেখতে? হ্যাঁ, কেন নয়। এবং এই দুজনও সেখান থেকে চলে যায়। এখন থাকে শুধু আস্থা আর রেবেকা। এখন আমি কি করব? আমি আর এ তো একা এখানে, আমার কিছু বলতে হবে, কিন্তু কি বলবো? আমি হার মানতে পারি না। ঠিক আছে, বলো। আমার নাম আস্থা, তুমি আগেই বলে ফেলেছ। ওহ মাফ করো, কিন্তু আমি এই ডেটে আসতেই চাইনি। তেলা আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে। আমার এসবের জন্য সময় নেই। আমার ভাই বোনদের দেখাশোনা করতে হয়। ওহ, কতজন ভাই বোন আছে তোমার? 5 জন। কি? হ্যাঁ, আহেক ভিলেজে ফিরে আমি আর আমার 5টি ছোট ভাই বোন একসাথে থাকতাম এবং আগে আমরা সবাই একটা ছোট্ট ঘরে একসাথে শুতাম এবং আমি সব সময় বেশি জায়গার জন্য লড়াই করতাম। এবং এখন তো আমার একটা পুরো জুভি একটা ঘর আছে, কিন্তু তবু আমি ফিরে গিয়ে তাদের সবার সাথে লড়াই করে সেখানেই ঘুমাতে চাই। জানি না কেন, কিন্তু তাদের খুব মিস করি। হ্যাঁ ঠিক বলেছ, এমনটাই হয়। যখন আমরা তাদের সাথে থাকি তখন অনেক সমস্যা হয়, কিন্তু যখন আমরা দূরে থাকি তখন তাদের খুব মিস করি। হ্যাঁ ঠিক তাই। এবং এই দুজন একে অপরের সাথে এমনি কথা বলতে থাকে। এক মিনিট, এই গাধা ওই মেয়ের সাথে কি কথা বলছে? আরে আমার প্লেট ভেঙো না প্লিজ, চুপ থাকো, না হলে আমি তোমাকে ভেঙে দেব। এবং এই দুজন এভাবেই একসাথে কথা বলছে, কিন্তু তখনই সেখানে একটা বড় লোক এসে যায় যে অনেক মদ খেয়ে রেখেছে। এক মিনিট, তোমার মতো ছোট ছেলেকে কোনো ম্যাজিক নাইট স্কোয়াড নেবে কিভাবে? আমার তো বিশ্বাস হয় না। হ্যাঁ ঠিক বলেছ, আমারও হয় না। এবং এটা কি, তোমার মতো ছেলের সাথে এত সুন্দর একটা মেয়ে ডেটে এসেছে? এক মিনিট, আমি তো তোমাকে চিনি, তুমি তো সেই যে তোমার ভাই বোনদের দেখাশোনা করো। তাহলে এখন তোমার একজন পুরুষ দরকার, তাই তুমি ডেটে এসেছো। তাহলে তুমি এই বাচ্চার সাথে কি করছো? আমাকে বিয়ে করো এবং ওই বাচ্চাদের ছেড়ে দাও, আমি তোমাকে খুব সুখী রাখবো। চুপ থাকো, একদম না, আরেকবার ভাবো। আমাকে বিয়ে করো, খুব সুখী থাকবে। এবং লোকটা রেবেকাকে বিরক্ত করতে থাকে, কিন্তু তখন আস্থা তার হাত ধরে। ওহে, দূর হও ওর থেকে। ওহ, তো তুমি ছোট দুর্বল ছেলে, আমার কি করবে? তোমার ম্যাজিক ইউজ করবে? অ্যাকচুয়ালি আমার কাছে ম্যাজিকই নেই। কি? তোমার কাছে ম্যাজিক নেই এবং তুমি একজন ম্যাজিক নাইট? তাহলে তুমি আমাকে কিভাবে হারাবে? তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং এই সোজা সেকের ওপর গিয়ে পড়ে। এবং এখন তো তোমরা বুঝে গেছো ভাই, আরেকটা মেয়ে পাগল হয়ে যায় আমাদের আস্থা ভাইয়ের প্রেমে। চলো আস্থা, আমাদের এখান থেকে পালাতে হবে, আমাকেও যেতে হবে। এই নাও, আমি জব করব না। এবং আস্থা আর রেবেকা সেখান থেকে পালিয়ে যায় এবং একটা গলিতে লুকিয়ে থাকে। নোয়েলও চুপচাপ তাদের দেখছে। থ্যাংক ইউ আস্থা, আমাকে সাহায্য করার জন্য। কোনো ব্যাপার না, তোমার কখন আমার সাহায্যের দরকার হলে আমাকে শুধু মনে করো। বলো আস্থা, তুমি কাউকে পছন্দ করো? হ্যাঁ, একজন আছে যাকে আমি খুব বেশি পছন্দ করি। ও
এক মিনিট, কি সে যাকে আস্থা খুব বেশি পছন্দ করে কখনোই আমার কথা তো বলছে না? এবং নোয়েলের মনে হয় যে আস্থা তার কথা বলছে এবং সে জোরে জোরে লজ্জা পাচ্ছে। কিন্তু আমরা জানি ভাই যে আস্থা কার কথা বলছে। বলো আস্থা, তুমি কখন আমার বাড়িতে এসো আর আমার ভাই বোনদের সাথে দেখা করো, তারা তোমার সাথে দেখা করে খুব খুশি হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি অবশ্যই যাব। আমি হার মানতে পারি না। আমাকে এমন কিছু করতে হবে যাতে আস্থা ওই মেয়েকে ভুলে গিয়ে আমাকে পছন্দ করতে শুরু করে, এবং এদিকে আমরা দেখি এই দুজন মেয়ে এই দুজনকে মানা করে সেখান থেকে চলে যায়। আচ্ছা বলো রেবেকা, ডেটে এসে হয় কি কি? তো বন্ধুরা, এখানেই আমাদের পার্ট 8 শেষ হয়ে যাচ্ছে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং পরের পার্ট মিস করো না। পরের পার্ট খুব মজার হতে চলেছে এবং হ্যাঁ, পরের পার্ট আমি এবার তাড়াতাড়ি আপলোড করব। আমি পাক্কা প্রমিস করছি। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।